করতে পারলে পার হয়ে যাওয়া যাবে যত পাপই করি না কেন, এই ধরনের একটা মিথ্যা আশ্বাসের কারণে পাপের সাইলাব জগতে বয়ে যায়। আর তাওহীদের মাধ্যমে মানুষ সত্যিকারের তাকওয়া এবং মানবীয় সভ্যতা, মানবীয় পূর্ণতা অর্জন করতে পারে। সম্মানিত দর্শক, শিরকের আরো অনেক মহা ক্ষতি রয়েছে। আখেরাত আমাদের সমূলে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে শিরকের বিভিন্ন ক্ষতির দিকগুলো বলেছেন। প্রথম ক্ষতি হলো যে শিরকের কারণে আমাদের সকল কর্ম ধ্বংস হয়ে যায়। আমরা সালাত, সিয়াম অনেক কিছু আদায় করি, নেক কর্ম করি। কিন্তু এই নেক কর্মগুলো আমাদের জীবনে, দুনিয়ার জীবনের বরকত, আখিরাতের জীবনের শান্তি মুক্তি আনবে না যদি এর সাথে শিরক মিশে যায়। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, আপনার কাছে এবং আপনার আগে সকল নবী রাসূলের কাছে আমি ওহী পাঠিয়েছি। আর সেই ওহীর মূল কথাটা ছিল, যদি কোনো ব্যক্তি শিরক করে, যদি তুমি শিরক করো, তবে তোমার সকল কর্ম বরবাদ হবে, নষ্ট হবে, বিনষ্ট হয়ে যাবে। আর অবশ্যই তুমি ধ্বংসগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত দর্শক, শিরকের আরেকটি মহা অপকারিতা হলো, এ পাপ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বারবার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের পাপ কখনোই ক্ষমা করেন না। শিরক ছাড়া অন্য যত পাপ আছে ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। তার অর্থ কি? সম্মানিত দর্শক, দুনিয়াতে বেঁচে থাকতে তওবা করলে আল্লাহ সব পাপই ক্ষমা করেন। শিরকের পাপ যদি কেউ বিশুদ্ধ তওবা করে শিরক মুক্ত হয়, আর কখনো শিরক করব না, অবশ্যই আগের শিরকের পাপ ক্ষমা হয়ে যাবে। তবে তওবা ছাড়াও আল্লাহ কিয়ামতের দিন ইচ্ছা করলে অনেক ক্ষমা করবেন, সকল পাপকে ক্ষমা করে দিতে পারবেন। বিভিন্নভাবে আল্লাহর দয়া করে তাওহীদ পন্থী বান্দা আল্লাহর ইবাদত করেছে, তাওহীদের চেতনা সমুন্নত রেখেছে, কিন্তু পাপ করে ফেলেছে। যে বান্দা পাপের ভিতরে কোনো বান্দার হক ছিল না, শিরক ছিল না, আল্লাহ মাফ করে দিতে পারেন। কারোর শাফাআত সুপারিশে মাফ করতে পারেন। নেক আমলের বিনিময়ে মাফ করতে, অনেক নেক আমল করেছিল, কিছু গুনাহও করেছিল, তওবা করতে পারেনি কিছু গুনাহ থেকে, আল্লাহ নেক আমলের বিনিময়েও তার কিছু গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ দুনিয়ায় যদি তওবা পরিপূর্ণ বিশুদ্ধ না করা হয়, আল্লাহ কোনোভাবেই ক্ষমা করবেন না। আর এ বিষয়ে হাদিস শরীফ এসে, সহিহ মুসলিম অন্যান্য গ্রন্থে সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবনা আদম, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া থুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইয়্যা লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের দিন আমার সামনে আসো, তোমার এত পাপ যে পৃথিবী ভরে গেছে তোমার পাপে, কিন্তু তুমি শিরকের পাপে লিপ্ত হওনি, আমি তোমাকে ঠিক পৃথিবী ভরা পরিমাণ ক্ষমা দিয়ে তোমার পাপগুলোকে ক্ষমা করে দিতে পারবো। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, তাহলে শিরকের মহা অপরাধ হলো, এটা ক্ষমার দরজা বন্ধ করে দেয়, পূর্ববর্তী কর্ম ধ্বংস করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআন কারীম অন্য জায়গায় বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যদি কেউ শিরক করে, আল্লাহ তাআলা বলছেন, তার জন্য তিনটি শাস্তির কথা আল্লাহ বললেন। এক নম্বর, তার জন্য জান্নাতকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হলো, তার চিরস্থায়ী ঠিকানা হয়ে গেল জাহান্নাম, আর কেউ তাকে সাহায্য করবে না। সম্মানিত দর্শক, আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে ভালো মন্দ যতটুকু করুক, যত অপরাধ করুক, আখিরাতে অপরাধের শাস্তির পরে জান্নাতের একটা আশা থাকে। যেমন একজন মানুষ দুনিয়াতে অপরাধ করেছে, শাস্তি হয়েছে, যাবজ্জীবন জেল হয়েছে, 20 বছরের জেল হয়েছে, অপরাধী, কিন্তু মৃত্যুদণ্ডের যোগ্য কোনো অপরাধ করিনি। তার আশা থাকে একদিন হয়তো আমি জেল থেকে বেরিয়ে আবার স্বাভাবিক জীবনে যেতে পারবো। কিন্তু যে ব্যক্তি শিরক করেছেন, তার আর সেই আশা থাকে না যে জাহান্নামে শাস্তি পাওয়ার পরেও যে একদিন জান্নাতে যাব, এই আশাটুকু আর থাকে না। তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে চিরতরে নিষিদ্ধ করে দেবেন, জাহান্নামকে তার চিরস্থায়ী ঠিকানা বানিয়ে দেবেন। সম্মানিত দর্শক, এর চেয়েও আরো ভয়ঙ্কর কথা হলো, কেউ তাকে সাহায্য করবে না। অর্থাৎ যারা শিরক করেন, তারা কিন্তু শিরক করেন সাহায্যের আশায়।
আল্লাহর কোনো নেককার বান্দা, আল্লাহর কোনো নবী, আল্লাহর কোনো পয়গম্বর, তাকে তারা মধ্যস্থ মেনে তার আরাধনা করছেন, তার উপাসনা করছেন, তাকে ডাকছেন, আহ্বান করছেন যে তিনি তার সেভিয়র হবেন, তাকে মুক্ত করে দেবেন, ত্রাণ করবেন, উদ্ধার করবেন, কেয়ামতের দিন অথবা কবরে তার পাশে দাঁড়াবেন, এই সব চেতনা নিয়ে। আর আল্লাহ তাআলা বলছেন না, শাফাআতের চেতনা সহি। আল্লাহ তাআলা অনুমতি নিয়ে, আল্লাহ যাদের উপরে খুশি তাদের জন্য আল্লাহর নবীগণ, আল্লাহর নেককার বান্দাগণ অথবা অনেক নেক আমল সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবেন আল্লাহ ইচ্ছা করলে। তবে যে ব্যক্তি শিরক করবে, আল্লাহর সুপারিশ পাওয়ার আশায় আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো মাখলুক, আল্লাহর কোনো মানুষ, আল্লাহর কোনো ফিরিস্তা, আল্লাহর কোনো জিন, আল্লাহর কোনো সৃষ্টি, পাহাড় পর্বত গাছপালা কিছুকে এবাদত করবে, কিছুর কাছে মাথা নত করবে, তার উপর নির্ভর করবে, তার নামে মানত করবে বা তাকে বিপদে ডাকবে, এরকম শিরকে যদি নিপতিত হয় তাহলে তার জন্য আর কেউ কোনো সুপারিশ সাহায্য করবে না। তবে আমরা কি, যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, তারা কি শিরক মুক্ত হতে পারছি? যে সকল যুক্তিতে, যে সকল দলিল দিয়ে আরবের কাফেরগণ শিরক করত, আমরাও না জেনে না বুঝে অথবা জেনে বুঝে এই ধরনের শিরকে নিপতিত হয়ে যাচ্ছি। আমরা হয়তো ভাবছি যে অমুসলিমরা শিরক করে, আমরা তো শিরক করি না। যে ব্যক্তি কোনো প্রতিমা দেবতার নামে অথবা সাধু সেন্টের নামে মানত করে, সে হয়তো শিরক করছে। আমি দরগা মাজার ইত্যাদি মানত করে আমারটা মতো শিরক হচ্ছে না। সম্মানিত দর্শক, এখানেও রয়েছে সেই সত্যকেন্দ্রিক মিথ্যা তথ্য এবং অপব্যাখ্যা। এর মাধ্যমে আমরা শিরকের ভিতরে নিপতিত হয়ে যাচ্ছি। আর এজন্যই আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, অমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমানদারির সাথে তারা শিরকে লিপ্ত হয়ে যায়। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিভাবে ঈমানদার সহজেই শিরকে ঢুকে পড়তে পারে না জেনে, এটার একটা নমুনা আমরা আলোচনা করব। সুনানে তিরমিজি অন্যান্য গ্রন্থের সহিহ হাদিসে আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মক্কা বিজয়ের পরে, মক্কা যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12,000 মুসলিম সৈন্যের এক বাহিনী নিয়ে হুনাইনের দিকে গেলেন। হুনাইনে মাঠে মক্কা ছিল, মক্কার কাফেরগণ ছিলেন আরবের কাফেরদের মূল নেতৃত্ব দিতেন। যখন মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করে নিলেন, তায়েফ এবং অন্যান্য এলাকার কাফেররা দেখলো যে আমাদের ধর্ম, শিরকের ধর্ম ধ্বংস হয়ে যাবে। তারা সৈন্য সামন্ত নিয়ে হুনাইনের মাঠে একত্রিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সৈন্য নিয়ে এই যুদ্ধের মাঠে যাত্রা করলেন মক্কা থেকে। সম্মানিত দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ফিরে এসে শিরকের বিষয়টা আলোচনা করার জন্য, কত সহজে ঈমানদার মানুষ শিরকে নিপতিত হয়ে যান। আমরা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে নিয়ে যাচ্ছেন তার সাহাবীদের এক বাহিনী, যার ভিতরে কিছু নতুন মুসলমানও রয়েছেন, পুরনো পাক্কা সাচ্চা মুসলমানও রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যাচ্ছেন হুনাইনের যুদ্ধে। যেতে যেতে তারা একটা বিশাল গাছের কাছে গেলেন। আরবের কাফেররা যে গাছটার ভক্তি করত, যে গাছটাতে সুতা বেঁধে রাখত, তাদের অস্ত্রগুলো বেঁধে রাখত, বরকতের জন্য যে গাছের কাছে বসে থাকতো, তারা গাছটাকে বরকতময় মনে করত, আল্লাহর বরকত নিয়ামতের উৎস মনে করত। যেমন আমরা আমাদের সমাজে জানি, যারা শিরকে নিপতিত তারা যে কোনো একটা বড় কিছুকে দেখলে এটাকে অলৌকিক বলে মনে করেন, যে কোনো একটা বিস্ময়কর বিষয় দেখলে অলৌকিক মনে করেন এবং এর ভিতরে কোনো কল্যাণ অকল্যাণ আছে বলে মনে করেন। একটা বিশাল বট গাছ, অশ্বত্থ গাছ, বিশাল পাহাড় অথবা অলৌকিক কিছু, একটা গরুর বাছুর হয়নি দুধ দিচ্ছে, একটা মরগ ডিম পেড়েছে, একটা মুরগি হয়তো বাগ দিয়েছে, বা যে কোনো অস্বাভাবিক কিছু দেখলেই ছুটে যান দলে দলে সেখান থেকে কোনো কল্যাণ বরকত পাওয়ার আশায়। এটা হলো শিরকের মূল চেতনা, কল্যাণ অকল্যাণের জন্য ছুটতে থাকা। পক্ষান্তরে মুমিন যত অলৌকিক কিছুই দেখেন তিনি বলেন সুবহানাল্লাহ, অলৌকিকত্ব যেখানে প্রকাশ হয়েছে ওর ভিতরে কিছু নেই, এটা তো মহান আল্লাহ তাআলার শক্তির প্রকাশ। সম্মানিত, যেটা বলছিলাম আমরা, আরবের কাফেররা এই ধরনের বড় বড় গাছে, বিভিন্ন গাছকে বরকতের সূত্র হিসেবে গ্রহণ করে তাতে সুতা বেঁধে রাখতো, তাতে তরবারি বেঁধে রাখতো যে এই তরবারিতে যুদ্ধ করা যাবে। সেখানে তারা দাঁড়িয়ে থাকতো ভক্তির সাথে কিছু বরকত পাওয়ার আশায়।
গাছটার নাম ছিল যাতু আনওয়ার, সুতা বেঁধে রাখার, লটকে রাখার গাছ। মুমিনরা যারা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করেছেন, তাদের কেউ কেউ বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত। ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের যেমন এরকম একটা গাছ আছে যেখান থেকে তারা বরকত নিতে পারে, লটকিয়ে রাখতে পারে, সুতা বেঁধে দিয়ে বিপদ মুক্তি হতে পারে, আমাদের জন্য এরকম একটা যাতু আনওয়াত দিয়ে দেন না ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ তারা লা ইলাহা ইল্লাল্লাহটাতে নষ্ট হয়ে যাচ্ছে এরকম কথাতে বুঝতে পারেন। আমরা তো আল্লাহ ছাড়া কারো ইবাদত করছি না, শুধু বরকত পাওয়ার জন্য গাছের সুতা টাঙিয়ে রাখছি, যেন এর মাধ্যমে বরকত, আল্লাহই বরকত দেবেন, আমরা বিশ্বাস করছি বরকত আল্লাহ দেন। একটা গাছ, একটা মহা বিশাল গাছ, এই গাছটা বরকতের সূত্র মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অত্যন্ত বিস্ময় প্রকাশ করে সুবহানাল্লাহ, হাযা কামা ক্বালা কওমু মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। এটাই হলো পূর্ববর্তীদের অনুসরণ। মুসার কওম লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে আল্লাহর অগণিত অলৌকিক নিদর্শন দেখে, আল্লাহর অলৌকিক নিদর্শনে মওজেজায় সমুদ্র পার হয়ে এপারে এসে যখন দেখলেন কিছু মানুষ মূর্তি পূজা করছে, তখন তারা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, এদের তো অনেক দেবতা আছে, আমাদের একটা দেবতা দাও, অর্থাৎ আল্লাহর জন্য একটা মূর্তি অন্তত বানিয়ে দাও, আমরা তাকে সামনে নিয়ে ইবাদত করি। মুসা আলাইহিস সালাম বললেন যে ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা কিচ্ছু বোঝো না, ইন্নাহা উলাঈ মুতাব্বারুম মা হুম ফি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহর সাথে কি আর কাউকে রব দেওয়া যায়, ইলাহ দেওয়া যায়? তুমি মূর্তি যদি আল্লাহর নামেও বানাও সেটা তো আল্লাহ না, আল্লাহর শক্তি কল্পনা করেও বানাও সেটা তো আল্লাহ না। মহান আল্লাহকে ইবাদত করো, তার কোনো শক্তি, তার কোনো মূর্তি, তার কোনো প্রিয় বান্দা যার মাধ্যমেই তাকে ইবাদত করতে হবে, এটা গায়রুল্লাহর ইবাদত হয়ে গেল। আর গায়রুল্লাহর ইবাদতের চেয়ে বড় শিরক নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরাও তো মূসা আলাইহিস সালাম উম্মত যেমন তাওহীদে বিশ্বাস করার পরে মূর্তি চেয়েছিল, তোমরা মূর্তি না আছে গাছ চাচ্ছ, একই রকমের শিরক। সম্মানিত দর্শক, কিভাবে একই রকমের শিরক? কারণ আল্লাহ তাআলা সকল কল্যাণ অকল্যাণের মালিক। তিনি চান না যে তার বান্দা আল্লাহর এই কল্যাণ অকল্যাণের জন্য আর কোনো মাখলুকের শরণাপন্ন হোক। আপনি যা চাবেন সরাসরি আল্লাহ দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। কাজেই আল্লাহর রহমত, কল্যাণ, বরকতের জন্যও যদি আপনি কোনো গাছ, পাথর, মাজার, মূর্তি, দরগা কিছুকে মধ্যস্থ মনে করেন যে এখানে দিলে পাওয়া যাবে, এর চেয়ে বড় শিরক নেই। আল্লাহ চান না যে তার দয়া মায়া, তার করুণা, তার মাগফিরাত এটা পাওয়ার জন্য বান্দা তাকে ছেড়ে অন্য কোনো মাধ্যম নিয়ে আসুক, কারণ আল্লাহ নিজে দিতে পারেন। এইখানে আল্লাহর ক্ষমতার ভিতরে কারোর হস্তক্ষেপ কল্পনা করা আল্লাহ চান না। সম্মানিত দর্শক, এই ধরনের আরেকটা শিরকের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্য হাদিসে সতর্ক করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের আগে অসুস্থ হয়ে যান। ওফাতের মাত্র কয়েকদিন আগে বারবার মাথায় পানি ঢেলে দেহে পানি ঢেলে জ্বরটা একটু কমে আসলো, একটু সুস্থ বোধ করে তিনি দুজন মানুষের কাঁধে ভর দিয়ে মসজিদে আসলেন, মিম্বারে বসলেন। সেখানে বসে তিনি সকল সাহাবী সমবেত হলেন, তাদেরকে ওসিয়ত করলেন। অন্তিম ওসিয়ত, কোরআনের ওসিয়তের মতোই তাওহীদের ওসিয়ত। আলা ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ আলা লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ ইন্নী আনহাকুম আন। শোনো, তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো। তোমাদের আগে যারা ছিল, অর্থাৎ যারা আল্লাহর কিতাব পেয়েছে, আল্লাহর দ্বীন পেয়েছে, আল্লাহর তাওহীদ পেয়েছে, আল্লাহর নবী পেয়েছে, সব পেয়েও যারা সব হারিয়েছে, তাদের হারানোর কারণ ছিল তারা তাদের সমাজে কোনো নবী অথবা কোনো নেককার বুজুর্গ সালেহ মানুষ মৃত্যুবরণ করলে সেই নবী বা নেককার মানুষের কবরটাকে তারা মসজিদ বানাতো, ইবাদত গাহ বানিয়ে নিত, ইবাদত বন্দেগীর জায়গা বানিয়ে নিত। আলা ইন্নী আনহাকুম আনহু, আমি তোমাদেরকে এই রকম কর্ম করতে নিষেধ করছি। ইশতাদ্দা গাযাবুল্লাহ লানাতুল্লাহ আলাল্লাযীনা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ।
আল্লাহর লানত কঠিনভাবে পড়বে, আল্লাহর গজব কঠিনভাবে পড়বে ওই মানুষদের উপরে যারা তাদের নবী বা নেককার মানুষদের কবরগুলোকে এবাদতগাহ বানাবে, মসজিদের মতো বানিয়ে নেবে। সম্মানিত দর্শক, কেন? কারণ এবাদত তো আল্লাহর করবে, চাইবে আল্লাহর কাছে, যে আল্লাহ বলছেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন বান্দা আমার কথা জিজ্ঞাসা করলে আমি বান্দার কাছেই আছি, নিকটে আছি। বান্দা যেখানে আছে, যেভাবে আছে, বান্দা যখন যেখানে যেভাবে আমাকে ডাকবে আমি বান্দার ডাকে সাড়া দেব। কাজেই আল্লাহ তাআলার এই নৈকট্য মহত্বর অবমূল্যায়ন করা হয় যখন আমরা মনে করব যে আল্লাহর এই রহমত, মাগফিরাত, দোয়া কবুলের জন্য অন্য কারোর কাছে গেলে এটা সহজ হবে। ও তখন এবাদতের চেতনায় ওই ব্যক্তি ঢুকে পড়েন, শিরক হয়ে যায়, হতেই হবে। আর এজন্যই এই দরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করেছেন। সম্মানিত দর্শক, এভাবে আমরা দেখছি যে মুমিন ব্যক্তি, তাওহীদপন্থী ব্যক্তি অচেতনভাবে অথবা সচেতনভাবে একটু শরীয়তের সীমা লঙ্ঘন করে শিরকের ভিতরে নিপতিত হয়ে যান। আর এক্ষেত্রে সীমা লঙ্ঘন না করার একমাত্র মূল উপায় হলো সুন্নতের বাইরে না যাওয়া। অর্থাৎ প্রতিটি এবাদত, প্রতিটি কর্ম আমরা এমনভাবে করব যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেছেন। যেমন আরবের কাফেরদের জন্য, তারা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, তারা বাইতুল্লাহর সংরক্ষক খাদেম হওয়ার পরও যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের বাইরে, তার শিক্ষার বাইরে কিছু বিষয় শরীয়তের ভিতরে আল্লাহর বিধান নামে ঢোকাতে লাগলো, যুক্তি তর্কর নামে কিছু বিধান শরীয়তের বাইরে ঢুকাতে গেল, যেগুলো ইব্রাহিম আলাইহিস সালাম করেননি, শেখাননি, তখনই তাদের জন্য শিরকের দরজা উন্মুক্ত হয়ে গেল। কারণ এই ধরনের অনেক হতে পারে। মুশরিকদের একটা যুক্তি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইব্রাহিম আলাইহিস সালাম হজের বিধান দিয়ে যান, আরবের সকল মানুষ হজ করত। হজের মূল বিধান হলো হজের দিনে আরাফাতে থাকতে হবে। আল্লাহ তাআলা বাইতুল্লাহর পবিত্রতার সাথে মক্কা শরীফকে পবিত্র করেছেন, হারাম করেছেন। মক্কার একটা হারাম সীমারেখা আছে। বাইতুল্লাহর চারিদিকে ৭, ৮, ১২, ১৩ মাইল, কিলোমিটার এরকম জায়গা, যেটা হারাম বলা হয়, হারাম সীমারেখা, মহা সম্মানিত সীমারেখা। এটা শেষ হয়েছে মুজদালিফায়। আরাফাতের মাত্রা হলো হারাম সীমারেখার বাইরে সাধারণ জায়গা, হালাল জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম এই হালাল জায়গায় আরাফাতের মাঠে যে হজ আদায় করেছিলেন। আরবের মানুষেরা এইভাবেই হজ করত। যুগের আবর্তনে যুক্তি নির্ভর, দলিল নির্ভর শরিয়াত বানানো হতে লাগলো। আরবের মক্কার কাফেররা যুক্তি দিল যে না, আমরা আরাফাতে যাব না, আমরা যারা হারামে বাস করি, মক্কার পবিত্র স্থানের বাসিন্দা, তারা যদি আমরা হজের পবিত্র দিনে হারাম সীমারেখার বাইরে সাধারণ স্থানে আরাফাতে যে হজ করি, তাহলে পরে আল্লাহর পবিত্র হারামের বাইতুল্লাহর অবমাননা হয়, বেইজ্জত হয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কেন আরাফাতের মাঠে করলেন? খুব সহজেই যুক্তি দেওয়া যায়। ইব্রাহিম তো মক্কার বাসিন্দা ছিলেন না, তিনি ছিলেন মূলত সিরিয়া, শামের বাসিন্দা। তিনি মক্কায় কিছুদিন ছিলেন। এছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে, হারামে তাদের জায়গা হবে না, এজন্য আরাফাতে ব্যবস্থা করেছেন। বাইরের মানুষরা অবশ্যই আরাফাতে যে হজ করবে, কিন্তু আমরা যারা হারামের বাসিন্দা, তারা যদি হজের মতো পবিত্র দিনে হারামের পবিত্র বাউন্ডারির বাইরে যে হজ করি, তাহলে হারামের পবিত্রতা থাকে না, হারামকে বেইজ্জত করা হয়। কাজে আমরা আরাফাতের সবচেয়ে নিকটবর্তী হারামের যে বাউন্ডারি সীমা, সেখানে যে আমরা হজের জন্য বসে থাকবো, হজ আদায় করব। তারা মুজদালিফায় হজ আদায় করতেন। সম্মানিত দর্শক, আমরা অনেকেই যদি সুন্নত বাদ দিয়ে শরিয়াত, যেটা নবী পয়গম্বর আলাইহিমুস সালামগণ দিয়েছেন, এটা বাদ দিয়ে যুক্তি দিতে যায়, তাহলে দেখবো আরবদের যুক্তিগুলো কত সুন্দর। একটা হলো মিথ্যা একটা তথ্য যে হজের সময়ে হারামের বাইরে গেলে হারামের অবনয়, এটা মিথ্যা কথা। এটা একটা যুক্তি নির্ভর মিথ্যা তথ্য। আর এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছেন তার একটা অপব্যাখ্যা করা হলো। এই দুটো দরজা যখন আমরা খুলে দেব, তখন শিরক এসেই যাবে। আরবের কাফেরদের শিরক কিভাবে আসলো আমরা পূর্বে আলোচনা করেছি। ছোট ছোট ভক্তির মাধ্যমে তারা বড় শিরকের ভিতরে চলে গেল। আর এজন্যই শিরক থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় উপায় যে আমার প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে
অনুকরণে হবে। আমি আল্লাহর রহমত, আল্লাহর বরকত পেতে তিনি যেটা শিখেছেন তার বাইরে একটুও যাব না। তিনি যেটা করেছেন তার বাইরে কিছু করব না। তিনি যেটা করেননি তার কাছেও যাব না। এই চেতনা যদি সমুন্নত থাকে তাহলে পারে শিরকে আমরা পুরোপুরি বাঁচতে পারব। পাশাপাশি শিরক বিষয়ে কোরআন কারীমে সবচেয়ে বেশি বলা হয়েছে। হাদিস শরীফেও সবচেয়ে বেশি বলা হয়েছে। আল্লাহ তাআলা শিরক থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য কোরআন কারীমের এই দীর্ঘ ৩০ পারার ৬,২৩৬টা আয়াতের ১১৪টা সূরার ভিতরে প্রায় ৩ ভাগের ১ ভাগ আলোচনা করেছেন শিরক এবং তাওহীদের। শিরক কিভাবে হয়, কারা কারা শিরক করে, কোন যুক্তিতে শিরক হয়, শিরক কিভাবে খণ্ডন হয়, এগুলো সব আল্লাহ তাআলা কোরআন কারীমে আলোচনা করেছেন। কাজেই আমরা যদি কোরআন কারীম ভালোভাবে অধ্যয়ন করি তাহলেও শিরক থেকে বাঁচতে পারবো। সম্মানিত দর্শক, তারপরও সমাজে প্রচলিত কিছু শিরকের কথা আমাদের বোঝা দরকার, যেটা কোরআন বলেছে। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, তৌফিক দেন, আগামী পর্বে আমরা তা আলোচনা করব। ততদিন আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, তার তাওহীদ